একটা দৃষ্টান্ত এরকম, একজন বাদশার ছেলে আর একটা উজিরের ছেলে, দুইজনের ভিতরে চূড়ান্ত ভালোবাসা। এই মহব্বতটা এত মহব্বত যে ওরা একজন আরেকজন ছাড়া একটা বার থাকতে পারে না। গোসল করতে গেলে একসাথে, খাইতে গেলে একসাথে, ঘুমাতে গেলে একসাথে, পড়তে গেলে একসাথে, সবকিছু একসাথে করে। এমন কোনো সময় নেই যখন তারা নিজেকে একজন আরেকজন থেকে আলাদা করে, এমন কোনো ব্যাপার নেই। প্রত্যেকটা ক্ষেত্রে তারা একজন আরেকজনের সাথে পরিপূর্ণ, একজন আরেকজনের সাথে টুগেদার বাস করে। গল্প করতেছিল, হঠাৎ করে ওখানকার একটা সাধারণ মহিলা মানুষ, একটা বৃদ্ধা মহিলা, এই বৃদ্ধা মহিলা আর তার নাতনি দুইজন মিলে গম ঝাড়তেছে। গম কুলায় নিয়ে কি করে, ঝাড়ে, পরিষ্কার করার জন্য চেষ্টা করছে। এর মধ্যে নাতনি বলতেছে, নানিমা দেখছেন এই দুইজন বন্ধু, রাজার ছেলে আর উজিরের ছেলে, দুইজনের মধ্যে এমন বন্ধুত্ব, পৃথিবীর এমন কেউ নাই এদেরকে পৃথক করবে, এত কঠিন মহব্বত এদের। বৃদ্ধা মহিলা বলল, এদের মহব্বতটা যদি দুনিয়াবিক হয় তাহলে আমি 1 সেকেন্ডে এদের মহব্বত নষ্ট করে দেব, আর যদি এদের মহব্বত আল্লাহর জন্য হয় তাহলে দুনিয়ার সব কিছু দিয়ে এদের মহব্বত নষ্ট হবে না। এরা দুনিয়াবিক ক্ষেত্রে মহব্বত করছে নাকি আল্লাহর জন্য করছে আমি পরীক্ষা করব, তুমি একটু খেয়াল করো। নাতনিকে কথা বলে সে আস্তে করে উজিরের ছেলেকে ডাক দিল। উজিরের ছেলে ডাক দিলে, সম্মানিত উজির মহাশয়ের ছেলে, আপনার সাথে কিছু কথা ছিল। তারা এমন বন্ধু যে একজন আরেকজন ছাড়া কখনো চলে না। কিন্তু একটা মহিলা ডেকেছে, কয়জনকে? একটু জোরে কথা বলতে হবে। একজনকে ডেকেছে। কাকে ডাকলো? উজিরের ছেলেকে। উজিরের ছেলে বাদশার ছেলে আসতে চায়। উজিরের ছেলে বলল, টেনশন নাই, মহিলা তো দুইজনকে যেতে বলেনি, একজনকে যেতে বলেছে, আমাকে যা বলবে তুমি তো জানবে, কোনো টেনশন নেই, চিন্তা করো না, আমি সব তোমাকে বলবো। ছেলেটি চলে আসলো। আসার পরে মহিলার সামনে দাঁড়াইলো। বাদশাহ বহুদূরে, বাদশার ছেলে বহুদূরে, মহিলার সাথে কাছে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকলো। মহিলা কোনো কথা বলে না, মহিলা কোনো কথা বলে না। কিছুক্ষণ পর ছেলেটি বলতে চাচ্ছে, আচ্ছা আপনি তোমাকে ডাকলেন, কি কাজ রয়েছে আপনি বলুন। কয়েকবার জিজ্ঞাসা করার পরে মহিলাটি বলল, আমাদের এই গমগুলোর মধ্যে পোকা হয়েছে, গমগুলোর মধ্যে পোকা হয়েছে, এইটুকুই। বলে হ্যাঁ। তো এই কথা শোনার মধ্যে আমার কি ফায়দা? আপনার গমের মধ্যে পোকা হয়েছে না কি হয়েছে, এই জিনিসটা তো কোনো জিনিস না। আমাকে বাদশার ছেলে থেকে আলাদা করে আপনি আপনার কাছে নিয়ে আসলেন কি এই কথা বলার জন্য? এতে বাদশার ছেলে শুনলে কি অসুবিধা ছিল? বুড়ি বললেন যে বাদশার ছেলে শুনলে কি অসুবিধা ছিল আর না শুনলে কি অসুবিধা, আপনি ওখানে গেলে টের পাবেন। ছেলেটি খুব মহিলাকে ভৎসনা করলো, কিন্তু মহিলাকে যে ভৎসনা করতেছে বাদশার ছেলে তো আর শুনতে পাচ্ছে না। বাদশার ছেলে বুঝতেছে যে ভালো গল্প হচ্ছে, দীর্ঘক্ষণ ধরে গল্প করছে, ভৎসনা করে সে বিদায় হলো। যাওয়ার পরে বাদশার ছেলে বলছে, বন্ধু এতক্ষণ ধরে এক মহিলার সাথে গল্প, কি ব্যাপার, কি বললো? আর বলো না, ও তো একটা ফালতু মেয়ে মহিলা, সে বলতেছে তার গমে পোকা হয়েছে। বাদশার ছেলে বলল যে এটা একটা কথা, এতক্ষণ ধরে তুমি গল্প করলে আর এই একটু গমের মধ্যে পোকা হয়েছে এই কথা শুনতে তোমার এতক্ষণ সময় গেল? শুধুমাত্র এই বৃদ্ধা একটা মহিলা, এই মহিলা কি বললো এই কথাটুকু তুমি গোপন করছো আমার কাছে, আমার কাছে বলতে তুমি সাহস পাচ্ছ না? এই বন্ধুত্ব তুমি আমার সাথে করো? ভাগ হয়ে গেল, দুইজন গন্ডগোল হয়ে গেল, কথা কাটাকাটি হয়ে গেল। এ বলে, আরে নয়, যা বলছিস তা মনে করছিস তা নয়। ও বলতেছে অবশ্যই কিছু ব্যাপার আছে, তুই গোপন করছিস। দুইজনের মধ্যে ফাটল হয়ে গেল। একদিক থেকে দুজন এসেছিল, দুইজন দুই দিকে চলে গেল। মহিলাটা তার নাতনিকে বুঝিয়ে দিল, এদের মহব্বত আল্লাহর জন্য নয়, এদের মহব্বত দুনিয়ার জন্য। এক্সাম্পল ইজ বেটার দ্যান গুড অ্যাডভাইস। পানি আলাদা হতে পারে, আগুন আলাদা হতে পারে, ব্লাড কানেকশন আলাদা হয়ে যেতে পারে,
সারা পৃথিবী উল্টা পাল্টা হয়ে যেতে পারে। আল্লাহর জন্য যদি কোনো মহব্বত হয় কারো সাথে, সেটা কখনো ধ্বংস হতে পারে না। পৃথিবীর কোনো শক্তি নেই যেই শক্তি আপনাকে ওই মহব্বত ধ্বংস করবে। যদি ধ্বংস হয়ে যায়, বোঝা যাবে আপনি তার সাথে মহব্বত করেছেন দুনিয়ার লক্ষ্যে, আল্লাহকে পাওয়ার জন্য নয়। বাবাজিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফ দিয়া দুনিয়ার মুসলমানদেরকে বুঝিয়ে দিলেন, দুনিয়ার মুসলমান মুমিনেরা মুত্তাকিরা যেখানেই যখন তোমরা আল্লাহকে ভালোবাসতে চাইবে, আল্লাহর ভালোবাসা পেতে হলে নবীর ভালোবাসা ঢুকাতে হবে। নবীর ভালোবাসা পেতে হলে নবীর ভালোবাসা যাদের ভিতরে রয়েছে তাদের সাথে ভালোবাসা থাকতে হবে। ভালোবাসাটা একটা আলাদা মহব্বত, এই মহব্বতটা আলাদা একটা জিনিস, একটা শক্তি, যেই শক্তি দিয়ে দুনিয়ার সব ধ্বংস হয় কিন্তু ভালোবাসা ধ্বংস হয় না। এটা কার মহব্বত? আল্লাহর মহব্বত। কিন্তু এখানে দেখেন দুনিয়াবিক মহব্বত করার কারণে সামান্য একটা বুড়ি মহিলা কি বলল, এর উপরে দুই বন্ধুর কারোর মধ্যে স্যাক্রিফাইস নাই, কোনো স্যাক্রিফাইস নেই। ও বর্ণনা করতে পারত, আরে যা বলে বলুক, তুই আর আমি বন্ধু, বন্ধু বন্ধুই, যা বলে বলুক, আমার কোনো টেনশন নাই। অথবা ও বলতে পারতো, আরে ভাই যা বলেছে বলুক, তুই টেনশন করতিস কেন? দুইজনই স্যাক্রিফাইস করলে কিন্তু কিছুই হতো না। কিন্তু মহব্বতটা ছিল দুনিয়ার, যার কারণে ধ্বংস হয়ে গেল। কিন্তু আল্লাহর জন্য যে মহব্বত, সেখানে ধ্বংস হয় না।